আজকে আসলে আমরা মূলত অনেকগুলো সংখ্যা কিভাবে এক্সেল এর মাধ্যমে যোগ করে এবং সাথে কত ভাবে যোগ করা যায় সেই মাধ্যমগুলো আজকে দেখাবো তোমাদের। তো ফার্স্ট অফ অল আমরা এক্সেলটা ওপেন করি। এক্সেলে গেলাম, এরপরে আমরা কিছু সংখ্যা করে নিই, টাইপ করে নিই। তো এখানে প্রথমটা লিখলাম সিরিয়াল নং, তারপরটা লিখলাম স্টুডেন্ট নেম, শুধু স্টুডেন্ট নেম। তারপরে আমরা লিখলাম হচ্ছে রোল, তারপর এখানে লিখলাম হচ্ছে বাংলা। ট্যাব দিয়ে আমরা পরের ঘরে যাব, ঠিক আছে। ইংলিশ, ম্যাথ, আইসিটি, ইসলাম। তো আমি মোটামুটি কিছু সংখ্যা লিখতেছি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। এরপরে আমরা অপটেন মার্ক লিখে ফেলি, মানে অপটেন মার্ক মানে প্রাপ্ত ফল বা মোট বলতে পারেন। অপটেন মার্ক মানে কত নাম্বার পেয়েছে অপটেন মার্ক, এরকম একটা ভিন্ন ভাষা, অথবা আপনারা টোটালও লিখতে পারেন। আচ্ছা ফাইন। এখন আমরা এখানে সিরিয়ালটা এর আগে অলরেডি সবাই শিখে ফেলছেন, 1 লিখতে হয় আর 2 লিখতে হয়, কিন্তু এইভাবে আমরা লিখলাম। আমরা কয়জনের ডাটা এন্ট্রি করবো এটা কি আমরা জানি? জানি না। এইটা এই সিরিয়ালটা জানি না লেখা লাগে, সেই সূত্রটা মূলত আমি এই ভিডিওর মধ্যে করব। তো তার জন্য প্রথমে আমাদের 1 লিখতে হবে, তারপরে প্রথম নামটা আমরা লিখে ফেলি, তারপর রানা, রোল দিলাম হচ্ছে একটু বড় সংখ্যার, এসএসসি রোলের মতো 16, 44, 20, ঠিক আছে। এবং এখানে কিছু মান দিলাম। ব্যাপার। তো এরপরে আমরা এটার যোগটাও করে ফেলি। তা যোগের জন্য প্রথমে অবশ্যই ইকুয়াল দিতে হবে এবং সাম দিব আমরা। সাম দিয়ে আমরা যদি এইভাবে যেই সংখ্যাগুলো যোগ করব সেগুলো টেনে দেই, তাহলে ওই সিরিজগুলো যেমন D2 থেকে আমরা H2 পর্যন্ত করব, মাঝে ক্লোন আসছে, তাই ক্লোন অর্থ যেন, যে এত থেকে যেন এত পর্যন্ত যোগ হয়ে যায়। তো এই হলো সাম দিয়ে যোগ হয়। এইভাবে আমরা দিলে যোগটা হবে। আরো একটা সহজ পদ্ধতি আছে, যেমন আমরা যে যতগুলো যোগ করব ততগুলো এইভাবে আমরা একসাথে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা যদি এইভাবে অটোসামের উপর চাপ দিই তাহলে একসাথে যোগ হয়ে যাবে, ইভেন বরাবরও যোগ হয়ে গেছে, কিন্তু আমরা এখন এগুলো চাই না, পরে যোগ করব একসাথে। তো আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে অটো চলে আসে, তো সেই জন্য এখানে এসে এই জায়গায় এসে আমাদের একটা সূত্র নিতে হবে, ইকুয়াল ইফ, তারপর আমরা দিব হচ্ছে ইকুয়াল ইফ এইটা সমান যদি ইজ বিলং হয়, তো সরি, তো এই ইজ বিলং নামে একটা সূত্র আছে, ইজ বিলং হয় এবং এটা ফলস দিতে হয় ভিতরে সবসময়। ফলস দিয়া আমরা এইভাবে করে দিলাম। তারপরে আমরা দিব হচ্ছে, তাহলে ফাঁকা হবে। আর যদি না হয় তাহলে আমাদের এই যে সেলটা আছে এটার সাথে 1 যোগ হইয়া আর 2 হয়ে যাবে, এবং এই জায়গায় আমরা কালো ব্র্যাকেট আসা পর্যন্ত দিব। তা কালো ব্র্যাকেট প্রথমে চলে আসছে, আমরা শেষ। এখন দেখো কোনো সংখ্যা আসে নাই। এই সূত্রটা আমি মোটামুটি যতগুলো টাইপ করব ততগুলোর মধ্যে দিয়ে দিই। এখন যদি এই জায়গায় আমি নাম লেখা ধরি, দেখো লিখবো হচ্ছে রাব্বি, রাব্বি ট্যাব দিলাম, আইসে 2, বলে না? তাহলে আগের থেকে না কইরা আমরা 16, 44, এবার 21 দিলাম। এইটার ক্ষেত্রে আবার কি করবে, এটা এই দুইটাকে অটোমেটিকলি টাইনা দিব, তা আমরা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এটাও ওইরকম করা যায় যে এটা যখন টাইপ করব রোল আসবে, তো এত কিছুর দরকার নেই। আমরা মোটামুটি এখানে লিখলাম রাসেল, তারপর রুবেল, মেয়েদের কয়েকটা নাম লিখি, রুনিয়া,
তারপর কি হয়, রূপা, রিনা, সব 8 দিয়ে লিখলাম জাস্ট সহজ করে। এরপর কাল্পনিক কিছু ডাটা আমি টাইপ করে ফেলি। সূত্রটা কিভাবে লিখছি এটা রেকর্ড থাকলো, এটা আপনার নিরিবিলি ইয়া করে নেবেন, বুঝে নেবেন পরবর্তীতে, এবং এখানে বসে একবার অবশ্যই করে নেবেন। আগে সূত্রটা মোবাইল ফোনে ছবি তুলবেন, পরবর্তীতে আটকে গেলে তো বাসায় যায় নিজের প্যানেল থেকে তো সবাই দেখতে পারবেনি নাকি। তো আমি এখন নাম্বার গুলো কিন্তু কাল্পনিক বসাচ্ছি, ঠিক না, এগুলো কোনো বিষয় না, আপনারা দিবেন একটা বসাইয়া ট্যাব দিবেন, লাস্টে যখন চলে দেবো তখন এন্টার দিবেন, তাহলে দ্বিতীয় সারিতে চলে আসবে। এন্টার দিলে যেখান থেকে শুরু হয়েছে এখানে দিবেন। রেগুলারিটি কাজ শেখার ক্ষেত্রে অন্যতম। ওকে ফাইন, তাহলে এখন যোগ করবো, এই যে এইভাবে ধরে এক্সট্রা আবার জানি কোনোটা সিলেক্ট না হয়ে যায়, তাহলে কিন্তু এই বরাবরও যোগ হয়ে যাবে। তো এইভাবে ধরে আমি যদি অটো সামনে দিই তাহলে যোগ হয়ে যাবে। দেখো কত সহজ, হাজার হাজারটা কত। আবার যদি তুমি এই পদ্ধতিতে চাও যে ইকুয়াল সাম, সবভাবেই দেখাই দিতেছি দিয়া আমরা এই যে এই সংখ্যাগুলো সিলেক্ট, সরি পুরাটো না, খালি সাবজেক্ট করা দিলাম, এন্ট্রি করে একটা হওয়ার পরে এই পুটুলি ধরে, এই যে একটা পুটুলির কাছে নিলে মোটা প্লাসটা দেখেন চিকন হয়ে গেছে, দেখছেন, এখন দিবেন টান লেফট বাটন সাইডটা ধরে, ঠিক আছে। হ্যাঁ অটোমেটিক আছে, যেটা যেভাবে ভালো লাগে আপনারা সেইভাবেই করবেন, ঠিক আছে। তো আমাদের এই ছিল হচ্ছে আমাদের মানে আজকের যে যোগ করা, পাশাপাশি হচ্ছে অটো সিরিয়াল নাম্বারটা নিয়ে আসা। তো এগুলো আপনারা ইয়া করবেন, বারবার প্র্যাকটিস করবেন, আর এক্সেল এর সূত্রগুলো আগে বুঝতে হয়, এরপরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। আর কম্পিউটারে পুরো সিস্টেমটাই অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে কখনো এগুলো কি মাথায় থাকবে না, ঠিক আছে। যতই আপনি ইয়া করেন, প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে, অন্য পাশের একজনে না পারলে তাকে দেখাই দিতে হবে। তো এই হলো ব্যাপার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।